আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কে। তো আমি আজকে 12ই আগস্ট 11টার দিকে নিউ ইয়র্কে এসে পৌঁছলাম। এখন নিউ ইয়র্ক শহর দেখতে বের হলাম। আমার পিছনে সেটা হলো ম্যানহাটন। আমি ম্যানহাটনের পিছনেই আছি। এটা হলো ইস্ট রিভার। তো ইস্ট রিভারের পাশে এখানে একটা পার্ক, এটা হলো রেইনি পার্ক। জ্যাকসন হাইট থেকে 10-15 মিনিট। রেইনি পার্ক কসকোর পাশেই। এখানে এই পার্কে বাংলাদেশিদের একটা মিনি পিকনিকের মতো চলতেছে। তো এখন এখানে যেদিকেই তাকাই সবাই বাংলাদেশি। এই যে বাংলাদেশে একটা ফ্যামিলি বসে ওনারা খাওয়া দাওয়া করতেছেন, ছবি টবি তুলতেছেন। সবচেয়ে চমৎকার দৃশ্য হলো এই জায়গাটা। গুগলে যেটা দেখলাম, গুগল ম্যাপে, এটা হলো ইস্ট রিভার। এটার উল্টা পাশে সম্ভবত যেটা আছে সেটা হলো হাডসন রিভার, হাডসন, বিখ্যাত হাডসন নদী। তো যাই হোক, আসলে ফ্লোরিডাতে এরকম পিকনিকগুলায় যাওয়ার সুযোগ হতো। তো নিউ ইয়র্কেও আজকে আসতে না আসতেই একটা পিকনিকে আসার সুযোগ পেলাম। তো ভাবলাম নিউ ইয়র্কের মানুষজন দেখেন, আজকে উইকডে, আজকে সম্ভবত বুধবার না বৃহস্পতিবার, যাই হোক বুধবার অথবা বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। তো নিউ ইয়র্কের লোকজন এই যে উইকডেতে এখন প্রায় 2টা বাজে, এখন ওনারা এই পার্কে পিকনিক করতেছেন। বারবিকিউ থেকে শুরু করে অনেক রকম খাবার দাবারের আয়োজন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে লাইফটা আমেরিকাতে সবাই উপভোগ করে, সেটা ফ্লোরিডাতে হোক। ফ্লোরিডার মানুষজন বাংলাদেশি ফলমূল খুব খাইতে পারে, অনেকগুলো পার্ক আছে, অনেক পিকনিক হয়। তো নিউ ইয়র্কেও আসলে হয়। তো যেটা বলতে চাইছিলাম, বাংলাদেশের মানুষ যেখানে থাকুক, আমেরিকাতে শুধু টাকা উপার্জনের জন্য থাকে না, তারা তাদের লাইফটা উপভোগ করে, এনজয় করে, শুধুই টাকার পিছনে পড়ে থাকে না। তো খুবই খরস্রোতা নদী এটা। নদীটা আরেকটু দেখাই। অনেক ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন বলে এগুলোকে সম্ভবত। ওইদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এখানে যে বাংলাদেশি একটা ফ্যামিলি, ছোটো বাচ্চাকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ, খুবই চমৎকার, শীতল একটা জায়গা, গাছতলা, অনেক, এরা সবাই বাংলাদেশি। তো এখানে যে পিকনিকটা হচ্ছে, এক জায়গায় অনেক মানুষ থাকতে পারে না, এই জন্য ওনারা একটু ছলায় ছিটায় থাকতেছে। অনেক চমৎকার একটা দৃশ্য, খুব দৌড়াদৌড়ি করতেছে, এনজয় করতেছে। ও মনে হয় পলাপলি খেলতেছে, গাছের নিচে পলাইছে। ছোটোবেলা আমরাও খেলতাম এরকম পলাপলি। তো এই যে আরেকটা ফ্যামিলি, ওনারাও একদম বিছানা চাদর নিয়ে এসে বসে খাওয়া দাওয়া করতেছে। আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে চমৎকার আয়োজন। এই যে আরেকটা ফ্যামিলি, ওনারাও বসে খাওয়া দাওয়া করতেছেন। তো খাবার যেখানে আয়োজন হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। একদম দেখেন, বাংলাদেশের আমেরিকায় এসেও সে বাংলাদেশি পোশাক আশাক, চলনে সব কিছুতেই বাংলাদেশের বাঙালিয়ানা যেটাকে বলে, সেটাকে তারা ধারণ করতেছে, লালন করতেছে। ডলারের ঝনঝনানি অনেক বাংলাদেশি ফ্যামিলিকে ইসলাম থেকে, ধর্ম থেকে, সামাজিক মূল্যবোধ থেকে তাদেরকে দূরে সরায় নিতে পারে না কখনোই। এখানে অনেক রকম খাবার দাবার নিয়ে আসতে দেখেন, একদম এদিকে বারবিকিউ চলতেছে। সালাম আলাইকুম ভাই। বারবিকিউ, হ্যাঁ আমি খাইছি অলরেডি। হ্যাঁ ভাইয়ের নাম কি? বাংলাদেশে বাইরে কোন জায়গায় আপনার? মেহেরপুর। মেহেরপুর। এখানে কোথায় থাকেন নিউ ইয়র্কে? ব্রঙ্কসে। তো একদমই সাইফান কমিউনিটি। আচ্ছা, এটার ব্যাপারে শুনবো ভাই থেকে। ইউএসএ। এটা কি কোনো সমিতির মতো আছে না জাস্ট এমনি একটা আপনাদের? এটা হয় না, এটা হয় না, দাঁড়াও। আজকে পিকনিকটা মূলত আপনাদের ওই কমিউনিটি কেন? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। অনেক জেলার বড় ভাইরা আছে, অনেক।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভাই, আকবর ভাই, আপনি আসছেন আমাদের মাঝে একসাথে এখানে জয়েন হয়েছেন, আমরা খুব আনন্দিত। তো ভাই কি হচ্ছে আজকে, কি অনুরোধ, মানে আপনি একটু এই পাশে একটু তালিয়ে দেখা। এটা আসলে আমরা আমাদের সাইফান, আমরা অনেকজন ছিলাম এবং দীর্ঘদিন ওইখানে ছিলাম। আমরা সবাই এখানে যারা আছি আমরা সাইফানের বন্ধু। সাইফান মানে এটা কোন জায়গা? বা সাইফান এটা হইলো আসলে ওইভাবে হইলে চিনবো না, এটা নেক্সট টু দ্য গুয়াম। নেক্সট টু দ্য গুয়াম, গুয়ামের পাশে। তো নর্দার্ন মেরিয়ানা আইল্যান্ড, এটা আমেরিকার একটা অঙ্গরাজ্য, বাট এখন অলমোস্ট হয়তো আর কিছুদিন পরে এটাকে একটা স্টেট হিসাবে ঘোষণা হবে। ওকে। তো আমরা ওইখানে ছিলাম দীর্ঘদিন ধরে। ওইখান থেকে আস্তে আস্তে, একসাথে না, আগে পরে আমরা নিউ ইয়র্কে প্রায় এখন মনে হয় অ্যারাউন্ড 2000 মতো আমরা আছি এখানে। মানে 2000-এর মতো জন মানে ওখানে ছিলেন, ওখান থেকে এখন এখানে আসছেন? এখানে আছি, হ্যাঁ। তো ওইখানে যে আমাদের বন্ধুত্ব ছিল সেটাই আমরা ধরে রাখলাম এবং সবসময় আমরা মিলিত হই, একসাথে হইয়া এই যে গ্যাদারিং, খাওয়া দাওয়া, বারবিকিউ। সাইফানের বন্ধুত্বটা হয় এরকম মনে হয় যেন আমরা বাংলাদেশে যেরকম ছোটোবেলায় স্কুলে যেতাম না, স্কুলের যে বন্ধু, ঠিক সাইফানের এই বন্ধুগুলো এরকমই আমরা ইয়া করি। তার মানে ওখানে একসাথে ছিলেন, এখন এখানে বিভিন্ন সময় এসে এখানেও আপনারা একসাথে করতেন? ওই জিনিসটাই আমরা ধরে রাখছি। বারবিকিউ কন, তাছাড়া ইফতার পার্টি হয়, ধোয়ার জন্য। হ্যাঁ, ইফতার পার্টি হয় আমাদের অবশ্যই, আবার পিকনিকও হয়। এটা হলো বারবিকিউ পার্টি। তারপরে আরো বিভিন্ন ধরনের যখন যে অকেশন আমরা চেষ্টা করি সবাই একসাথে করার জন্য। এবং বাংলাদেশের বিভিন্ন জেলার এখানে এখানে ইন্টায়ার পুরা বাংলাদেশের লোক আছে, সোজা কথা। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হলো লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, আমি লক্ষ্মীপুরের। আর আমার সাথে আছে ভাই হইলো মনে হয় কুষ্টিয়া। গোপালগঞ্জে, কুষ্টিয়া, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর। ওকে। লক্ষ্মীপুর ওই যে আছে হইলো নাঙ্গলকোট, তারপরে গাজীপুর, মেহেরপুর। হ্যাঁ, বাসা থেকে। এখানে আমরা একক যে নোয়াখালী, সিলেট এরকম কিছু না, এটার মানুষ অল্প কিন্তু পুরা বাংলাদেশের, সোজা কথা। এক কথায় 64 জেলার লোকদের। তো এরকম আয়োজন আপনারা প্রায় করে থাকেন? ইনশাআল্লাহ। এটার উদ্দেশ্যটা কি, যে আপনারা ওখান থেকে একই জায়গা থেকে আসতেন সেটা? আমরা ওই যে আমাদের যে বন্ধুত্ব, ওইখানে যে বন্ধুত্ব ছিল আমাদের, ওইটা যেন আমরা ধরে রাখতে পারি, সোজা কথা। আর এটা আমরা সবাই আসলে এমনভাবে মিস করি যে দেখলে মনে হয় যেন আমাদের ক্লোজ, আপনজন। কারণ আমরা একে অপরের সাথে যেই ভাষায় কথা বলি, এটা হইলো মনে হয় যেন ছোটবেলার বন্ধু, সোজা কথা। তাই আমরা মিলিত হই প্রায়, আমাদের এই জিনিসটা আমরা ধরে রাখি। ভাই, যেমন আমি ফ্লোরিডাতে থাকি, ফ্লোরিডাতে 1.5-2 বছর। ওখানে অনেক পিকনিক হয় বিভিন্ন জেলা ভিত্তিক, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর। সেম জিনিসটা কি নিউ ইয়র্কেও হয় আপনাদের? নিউ ইয়র্কে তো ভাই সেটা বলি আসলে শেষ করা যাবে না, কারণ নিউ ইয়র্কে প্রতি ডিস্ট্রিক্ট না, এমনও হয় যে ঘরে ঘরের পিকনিক হয়। ডিস্ট্রিক্ট তো হয়, ডিস্ট্রিক্টের পরে গ্রাম আছে না, তারপরে থানা আছে, উপজেলা আছে। এই প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা থানা, এবং কি এমনও হয় প্রত্যেকটা গ্রামেরও পিকনিক নিউ ইয়র্কে হয়। সেটা এখানে বলি পারবো না, তবে আমি একটা দাওয়াত দিতেছি যে আমার লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, বৃহত্তর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের পিকনিক আগামী এই অগস্টের 29 তারিখ, সেটা হলো লং আইল্যান্ডে। আপনার মাধ্যমে আমি শুধু লক্ষ্মীপুরবাসী না, এন্টায়ার বাংলাদেশের সমস্ত মানুষকে, যারা এখানে আমরা আছি, নিউ ইয়র্কে আছি বা নিউ ইয়র্কের বাইরেও আছি, নিউ ইয়র্কের থেকে অন্য স্টেট আছে, নিউ জার্সি, তারপরে ফিলাডেলফিয়া, যে কোনো জায়গায় হোক, আপনারা সবার আমন্ত্রিত। কত মানুষের আয়োজন হতে পারে? আমাদের ওইখানে আমরা আয়োজন করছি এখন 1000 লোকের, কিন্তু যদি আমাদের ওইখানে 2000 লোকও হয় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ওইভাবে সবকিছু আয়োজন, এবং আয়োজনে লক্ষ্মীপুর জেলা সমিতি যেটা বলছে, বৃহত্তর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। আর আমি হইলাম সেখানে বর্তমান সাধারণ সম্পাদক। আর আমার প্রেসিডেন্ট হইল আলী ভাই, ওনার বাড়ি হইল রামগঞ্জ। তো ওনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বা আমাদের সমিতির পক্ষ থেকে আমি সবাইকে দাওয়াত করলাম, সবাই ইনভাইটেড। এবং আরও একটা অনেকে হয়তো কয় যে ভাই পিকনিকে, হ্যাঁ খরচ আছে, পিকনিকে যাইতে হলে চাঁদা দিতে হয়, কারণ যেহেতু পিকনিকে হিউজ একটা খরচ। তো সেখানে এই বছর আমরা পিকনিকে চাঁদার হার ধরছি সিঙ্গেল
$35 আর ফ্যামিলি হইল 4 পারসন $100 $100 টাকা কন্ট্রিবিউশনটা সব 25 টাকা কইরা পার পারসন পড়ে, এটা ফ্যামিলির জন্য। বাট যদি সিঙ্গেল কেউ দেয় সেখানে আমরা 35 টাকা করে ধরছি। কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, পর্যাপ্ত পরিমাণ বিনোদনের জন্য খেলাধুলা, এবং কি রাফলডতে ফার্স্ট পুরস্কার যেটা দিতেছি এবার আমরা, সেটা হইলো $2,500 নেকলেস। সেকেন্ড পুরস্কার দিতেছি একটা হাতের এয়ারপ্লেন টিকিট, বাংলাদেশ আসা যাওয়া একটা টিকিট। আর থার্ড পুরস্কার দিতেছি হাতের একটা ব্রেসলেট। তারপরে এইভাবে আমাদের 10টা পুরস্কার আছে। 58 ইঞ্চি টিভি আছে, ল্যাপটপ আছে, তারপরে ফোন আছে, অনেক কিছু এটা আসলে শেষ করা যাবে না বলে। এবং মহিলাদের জন্য খুব সুন্দর তাদের ঐতিহ্য, এখানে খেলাধুলা হবে, বালিশ খেলা, চেয়ার খেলা এবং বল থ্রো, এই দুইটা আমরা নির্ধারণ করছি মহিলাদের জন্য। কেউ যদি যোগাযোগ করতে চায়, কারো নাম্বার কি শেয়ার করা যায়? যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে 646-529-5816, এই নাম্বারে যোগাযোগ করতে পারবো। প্লাস এই নাম্বারে কেউ যদি মনে করে যে তার চাঁদাটাও দিতে পারে, জেল করা আছে, এই নাম্বারটাতে জেল, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, টাকাও জেল করতে পারেন। আর জেল করলে তার নাম অনুযায়ী আবার আমি ওই টিকিটের ইয়াটাও তাকে সেন্ড করে দিব, কারণ যেহেতু পিকনিকের ব্যাপারটা ওইখানে টিকিট অনেক কিছুই আছে। তো আশা করি আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, আশা করি সবাই আসবে, যারা ভিডিওটা দেখবে তারা জানতে পারবে। অনেক ধন্যবাদ ভাই। আপনারাও ধন্যবাদ ভাই, আপনি ফ্লোরিডা থেকে আসছেন অনেক কষ্ট কইরা, দীর্ঘদিন ধরে আপনার সাথে দেখা করার একটা আশা ছিল, সেটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভাই, আমারও ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। ঠিক আছে, আচ্ছা, তো খাবার দাবারগুলো দেখাই, এখানে অনেক রকম খাবার আমরা এখন সব আসি। আরো আসবে না? হ্যাঁ, আরো কিছু খাবার আসবে, এটাও দেখান, সমস্যা নাই। দেখেন ওটা হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তারপরে অনেক খানা তো একটু আগে না, এটা সাদা ভাত। এটা হইলো লাল ভাত, রাইস, আমি জানি না এটা গরু মাংস বোনা, গরু গোস্ত বোনা একদম। হ্যাঁ, তার মানে অনেক খাওয়া দাওয়া চলবে, পাশাপাশি পিঠাও আছে এখানে, এটাতে মাংসই আছে, অনেক রকম পিঠা। সাইফান মিলন মেলা, সাইফানের মিলন মেলা, যেটা হলো সাইফানের মিলন মেলা, চমৎকার নাম। আমাদের বন্ধু, আমরা সকলে এটা হলো পিঠা, পাকুড়ার মনে হয়, অনেক রকম পিঠা আছে এখানে। অনেক রকম পিঠা ছিল এতক্ষণ, তো পিঠাটা তো বুঝেন এটা আকর্ষণীয়, হ্যাঁ, এই জন্য শেষ হয়ে যায়। তো এটা হলো পিনি, এটা হলো পায়েস, দেখেন এইটাও পায়েস, এটা ভাত, সাদা ভাত, মানে এক একজন এক একটা রেডি করে নিয়ে আসতে বাসাতে। এখানে আমাদের ওইভাবে না, যেটা পারছে এটা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, মানে আজকে এখানে এই প্রোগ্রামটা সম্পর্কে আপনার অনুভূতি এবং মতামত, পাশাপাশি আপনার পরিচয়টা আগে একটু দেবেন। ওয়ালাইকুম আসসালাম, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। আমার শুরু হয়েছে সাইফান থেকে। ওকে, সাইফান থেকে নিউ ইয়র্কে আসছি। নিউ ইয়র্কে এসে আমাদের যে সাইফান কমিউনিটির আমি একজন সদস্য। আমাদের প্রতি বছরেই এইভাবে আয়োজন করা হয়। অ্যাটলিস্ট আমরা সাইফানে যারা আসছি, শুধু কুষ্টিয়াবাসী না, পুরা বাংলাদেশ 64 জেলার মানুষই সাইফান কমিউনিটির মধ্যে আছে। যাই হোক, ওদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, যতদিন বেঁচে আছে ততদিন থাকবে না, তা দেখাই যাচ্ছে কি চমৎকার একটা আয়োজন। এখানে আমরা আছি, আলহামদুলিল্লাহ, পারিবারিক দিক দিয়ে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুস্থ রাখে, যতদিন সুস্থ আছি আমরা এইভাবে জীবন কাটাই। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, দেখে ভালো লাগলো, আপনারা সবাই খুব চমৎকারভাবে মিলেমিশে আছেন। আপনার স্পেশালি আপনার ইউটিউবে চ্যানেল আমি দেখেছি আগে, যাই হোক আমার বন্ধু মোল্লা এখন বললো, এতে আরও ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আপনি এত দূর আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লাইভ আমরা দেখি, আপনি খুব ভালো লোক। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনাকে অশেষ। তবে এনজয় করেন, ছবি নেন, আবার পরবর্তী কথা বলবেন ইনশাআল্লাহ ভাই। ওকে, তো চমৎকার আয়োজন, মানে অনবরত খাবার আসতেছে, এই খাবার আসতেছে, আমি জানি না এত খাবার ওনারা কখন খাবে।
মানে একদম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আইটেম চলে আসছে, ছোলা মুড়ি থেকে শুরু করে পাকুড়া, ডিমের পিঠা, তারপরে গোস্ত, চিকেন, অনবরত বারবিকিউ চলতেছে, খাবার আসতেছে। মানে জাস্ট আসলে আমেরিকার ইভেন নিউ ইয়র্কের মানুষজন তারা লাইফটাকে এনজয় করতেছে। খুবই ভালো লাগলো। আমি আজকে আসলাম, আজকে এসে এই সাইপান কমিউনিটি, সাইপান সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন। এটা জাপানের কাছাকাছি একটা দ্বীপ, এটা আগে জাপানের ছিল, পরে এটা আমেরিকার হয়ে গেছে। জাপান, গুয়াম হলো আমেরিকার মনে হয় মিলিটারি বড় একটা বেস, আমি তেমন একটা শিওর না। তো ওই জায়গা থেকে ওনারা এই আমেরিকায় আসছেন, মাইগ্রেট হয়েছেন প্রথমে ওখান থেকে এখানে। তো এরকম প্রায় 2000 মানুষজন যারা একসময় সাইপানে ছিল, ওনারা এখন আমেরিকাতে সেটেল, এখানে নিউ ইয়র্কেতে ব্যবসা বাণিজ্য ভালো চাকরি বাকরি করতেছেন। তো সবাই ওই সাইপান কমিউনিটি ওনারা মাঝে মধ্যে এরকম আয়োজন করেন। জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আসলে, যে ওনাদের মধ্যে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো খুব চমৎকারভাবে আছে। তার জন্য আজকেও একটা উইকডেতে অনেকেই কাজ রেখে আসতেন, ব্যবসা রেখে আসতেন, ওনারা এখানে একসাথে একটা দিন কাটাচ্ছেন।